আমি নাবিলা সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নাটকের পরে। উজান গাঙ্গের নাইয়ার প্রতিটি পর্বে আমরা মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও পরিচর্যা নিয়ে কথা বলছি আমন্ত্রিত নানা অতিথির সাথে এবং সেগুলো জানাচ্ছি আপনাদের। উজান গাঙ্গের নাইয়ায় আমরা দেখলাম গর্ভবতী মা ও বেড়ে ওঠা শিশুদের জন্য পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা। এই বিষয়ে আমি কথা বলবো উজান গাঙ্গের নাইয়ার একজন শিল্পী, কথা হবে একজন গর্ভবতী মা এবং সেই সঙ্গে জেনে নিব এ বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। প্রথমেই আমি ডেকে নিচ্ছি দুলাল চরিত্রে যিনি অভিনয় করেছেন তাকে। আসছে মোহাম্মদ হাসান শেলি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আপনার সঙ্গে কথা বলবো, তবে আমাদের এই নাটকের শেষ পর্বের চলুন দেখে আসি নাটকের একটি দৃশ্য। প্রিয় দর্শক, দেখে নিচ্ছি নাটকের একটি অংশ বিশেষ। কি বাবা, পেট ভরছে? বলে তো বিয়ে বাড়িতেও খাইতে পারবেন। কি কও তুমি? ওইসব খাওয়ারে খাওয়ান যাবো? আমরা যা খাই সেটা ওরে খাওয়ান গেলেও ঝাল মশলাওয়ালা খাওয়ারে খাওয়ান যাবো না। তাহলে বিয়ে বাড়িতে যাই ও কি খাইবো? কি খাইবো? ওর লেগে খাওয়ান আলাদা করে নিয়ে যাবো। কি নিবা? ভাত, মাছ আর সবজি দিয়ে আলাদা করে বানায় নিয়ে যাবো। তাই না বাবা? তুমি ধরো, আমি কাপড় চোপড় বদলাই। ওরে বাবা রে বাবা, ওই দেখ, ওই যে শরৎ, ওই যে। দেখে নিলাম নাটকটি এবং নাটকের দৃশ্যটি, এবং আপনার চরিত্র সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে আপনি একজন ডাক্তারের সহকারী হিসেবে কাজ করছেন। দুলাল হচ্ছে চরিত্রের নাম। তো এই চরিত্রটি করতে গিয়ে আপনার আসলে কি কি প্রস্তুতি নিতে হয়েছিল একটু জানতে চাচ্ছি। আসলে মানে এই চরিত্রটা করতে যে আমি যখন শুনলাম মানে এই নাটকের ডাক্তার নাইমের অ্যাসিস্ট্যান্ট, আমি মানে ব্রাদার, একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ব্রাদার। তো আমি তখন মানে আমি বাড়িতে গেছিলাম, দেশের বাড়ি কুষ্টিয়া। তো আমি তখন আমাদের কুষ্টিয়াতে সদর হাসপাতাল আছে, তা আমি ওখানে একটু গেলাম, একটু ভালো করে দেখলাম যে ব্রাদাররা কেমন, তাদের চাল চলন, কথাবার্তা, তারা কিভাবে রোগীদের মানে সেবার কাজে এগিয়ে আসে। তো ওই অভিজ্ঞতাগুলোকে আমি কাজে লাগিয়ে আসলে এই ক্যারেক্টারটাকে আমি দাঁড় করানোর চেষ্টা করেছি। এবারে ডেকে নিচ্ছে এমন একজনকে যে এই মুহূর্তে গর্ভবতী, তার কাছ থেকে আমরা একটু শুনে নেব যে সে আসলে নিজের যত্ন কিভাবে নিচ্ছে, পুষ্টিকর খাবার খাচ্ছে কিনা এবং কতটা প্রয়োজনীয়। শুধুমাত্র গর্ভকালীন অবস্থায় না, প্রসব পরবর্তী সময়েও কিন্তু তার নিজের যত্ন নিতে হবে, তার শিশুর পুষ্টির দিকে নজর রাখতে হবে। তো এই বিষয়ে তার সঙ্গে কথা বলবো এবং আমাদের বিশেষজ্ঞ ডাক্তার যিনি আছেন তার কাছ থেকেও কিছু শুনে নেব। প্রিয় দর্শক, এবারে আসছেন নাসিমা এবং আমাদের বিশেষজ্ঞ ডাক্তার নাওজিয়া ইয়াসমিন। আসসালামু আলাইকুম। নাসিমা, কেমন আছেন আপনি? জি ভালো আছি। এই তো, কতদিনের অন্তঃসত্ত্বা আপনি? কতদিন? 5 মাস। 5 মাস হয়েছে। আপনি খাবার দাবার ঠিকঠাক খাচ্ছেন? জি অবশ্যই। হ্যাঁ, কি খান? কি খাওয়া তো হয়? শাক সবজি, ফলমূল, ডিম, দুধ সবই এবং দিনের মধ্যে 4-5 বার খাইতে হয়। দিনে 4-5 বার খান। একটু স্বাভাবিক সময়ের চেয়ে কিন্তু বেশি খাওয়া হচ্ছে। যেন বেশি না খাইতে পারি, হেন অল্প খাই আর কি, অল্প খাই 4-5 বার, অল্প অল্প করে বারে বারে খাচ্ছেন। বলেন তো আপনার কেন বেশি বেশি খেতে হবে এই সময়? একটু বাচ্চাও সুস্থ থাকবো, আমিও সুস্থ থাকবো, এবং আপনি দুজনের জন্য খাচ্ছেন এখানে। আপা, আপনার কাছে আসতে চাচ্ছি। আপনার কাছে আসলে আমি জানতে চাচ্ছি যে উনি তো এখন গর্ভবতী অবস্থায়ও নিজের আসলে স্বাস্থ্যের জন্য, নিজের সন্তানের বেড়ে ওঠার জন্য পুষ্টিকর খাবারের তো কোনো বিকল্প নেই। পুষ্টিকর খাবার খেয়ে যেতে হবে। এবার অনেকে মনে করেন যে প্রসব পরবর্তী সময়ে সন্তান তো জন্ম হয়ে গেছে, এখন তো সব ঠিক আছে, এখন বোধহয় আর কোনো বাড়তি যত্নের প্রয়োজন নেই। কিন্তু তখনও কিন্তু নিজের বাড়তি যত্ন নিতে হবে, মারও খেতে হবে এবং শিশুরও পুষ্টির দিকে অবশ্যই নজর রাখতে হবে। একটু জানতে চাচ্ছি যে কিভাবে আসলে নিজের খেয়াল রাখতে হবে এই সময়। ধন্যবাদ। আসলে গর্ভবতী হওয়ার আগেও আমাদের নিজেদের পুষ্টি, মেয়েদের বিশেষ করে পুষ্টির মানে খুব খেয়াল রাখতে হবে। কারণ মেয়েদের মেনস্ট্রুয়েশন হয়, যে যারা অ্যাডোলেসেন্স, তাদের সেই সময় যে লসটা হয় সেটার উপর আমাদের একটু আয়রনযুক্ত খাবার খেতে হবে বেশি করে। আর প্রেগনেন্ট অবস্থায় তো আমরা সবাই জানি অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার, যেমন নাসিমা অলরেডি বলেছে যে ডিম, দুধ, মাছ, মাংস, সবুজ শাকসবজি, রঙিন শাক, ফলমূল সব কিছুই খেতে হবে। এবং প্রসব পরবর্তী সময় কিন্তু ল্যাকটেটিং মাদার যারা ব্রেস্ট ফিড করছে তাদেরকে কিন্তু অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে। কারণ আমরা হয়তো জানি না, আমরা বুঝতে পারি না, কিন্তু একটা
দুধ প্রোডাকশন করার জন্য একটা মায়ের অনেক বেশি ক্যালোরি খরচ হয় এবং সেই ক্যালোরিটা পূরণ করার জন্য আমাদের খাবারের সাথেই সেটা আসতে হবে আমাদের শরীরে। সেই এবং সন্তানকে সেই মায়ের দুধের যোগান দেবার জন্য কিন্তু মাকে সুস্থ থাকতে হবে এবং পুষ্টিকর খাবার পাশাপাশি চালিয়ে যেতে হবে এবং এই জন্য কিন্তু পরিবারের সদস্যদের ভূমিকা কিন্তু অপরিহার্য। অবশ্যই পরিবারের যে হাজব্যান্ড আছে, তারপরে বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, ননদ, সবার কিন্তু ভূমিকা আছে। একজন গর্ভবতী কিন্তু একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, এটা কিন্তু কোনো অসুস্থ অবস্থা বা কিছু না, এটা আমাদের সবার মনে রাখতে হবে। এই জন্য মাকে সব সময় আমাদেরকে সহযোগিতা করতে হবে, খাবারের ব্যাপারে, বিশ্রাম নেবার ব্যাপারে, সব ব্যাপারে আমাদের সব সময় গর্ভবতী মাকে সাহায্য করতে হবে। এবং সুস্থ মা একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবে এবং সেই বাচ্চাটাও বড় হয়ে একটা সুস্থ মানুষ হবে এবং সমাজের প্রতি কন্ট্রিবিউট করতে পারবে। অবশ্যই অবশ্যই। এবং আপনার পরিবারের সদস্যরা আপনাকে কিভাবে সহযোগিতা করছে? যে সবাই আমার হেল্প করে, আমার বাড়ি কাজ করতে দেয় না, আবার খাওয়ার দিকে খেয়াল রাখে। কিভাবে খেয়াল রাখে খাবার দাবারের দিকে? আমি যেটা খাইতে না পারি কিন্তু যেটা পারি ওইটা এনে দেয়, ওইটা খাই। আচ্ছা। আর যেটা পারি না খাইতে সেটা চেষ্টা করি যে দেখি পারি কিনা খাইতে, যদি না পারি তো অন্য কিছু খাই। সেদিকে আপনার কাছে আসতে চাচ্ছি, এই যে পুষ্টি বিষয়ে আমরা কথা বলছি, এটা নিয়ে আপনারা শুটিং করতে যখন করছিলেন তখন আপনাদেরকে বিশেষজ্ঞ ডাক্তাররা আপনাদেরকে নিশ্চয়ই এই বিষয়ে কিছুটা ধারণা দিচ্ছিল, কি ধারণা দিয়েছিল? এটা তো আমাদের দেখেন, আমাদের ইউনিটে কিন্তু একজন ডাক্তার আছে, বুঝছেন, তো উনি আমাকে বলছিল যে আসলে আমাদের পুষ্টিকর খাবার খাওয়া খুবই দরকার, যেমন আপনার শাকসবজি খাইতে হবে, ফলমূল। এটা আমাদের শুটিংয়েও কিন্তু আমাদের নাটকের স্ক্রিপ্টেও আমি দেখছি বেশ কিছু দৃশ্যে গর্ভবতী মায়েদের আমাদের ডাক্তার সাহেব, আমি তো যেহেতু ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, তো যখন গর্ভবতী মা আসছিল রিয়াজ ভাই তাকে এই বিষয়ে অনেক মানে ধারণা দিচ্ছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু আমাদের নাটকে ছিল সব সময়, ওখান থেকে অনেক কিছুই জানতে পেরেছি, অনেক কিছু জানতে পারছি। আগে অনেক কিছু জানতাম না, নাটকটা করতে যাই কিন্তু আমি অনেক কিছু জানতে শিখছি। আপনার কাছে আসতে চাচ্ছি যে আমাদের দেশে এই যে পুষ্টিকর খাবার নর্মালি যখন আমরা খেয়ে থাকি দেখা যায় যে আমাদের যে খাদ্যাভ্যাস এখানে কিন্তু অনেক ত্রুটি রয়েছে। সেটা আসলে আমরা কিভাবে যে সুষম খাবার যে বলা হয় যে খাবারের মধ্যে যে প্রত্যেকটা খাবারেরই যাতে একটু একটু করে সব কিছুই থাকে, এই ব্যাপারটা আসলে আমরা কিভাবে গড়ে তুলতে পারি বা এই বিষয়ে আসলে সচেতনতা অনেক বেশি প্রয়োজন। আপনি বলছিলেন যে শুধু গর্ভবতী না, গর্ভবতী হওয়ার আগ থেকেই কিন্তু আমাদের যত্ন নিতে হবে, বিশেষ করে মেয়েদের। একটু সেই বিষয়ে জানতে চাচ্ছি। আসলে আমাদের খাবারে তো আমরা সবাই জানি সুষম খাদ্য মানে আমাদের ভাত, মাছ, ডিম, দুধ, শাকসবজি, ফলমূল সব কিছুই পরিমাণ মতো থাকতে হবে। এমন না যে মানে কোনো এক্সপেন্সিভ বা কোনো দামি খাবার থাকতে হবে এমন না, যা আমরা খাই প্রতিদিন সেই খাবারগুলো আমাদের সঠিক পরিমাণে থাকতে হবে। বলা হয় যে মাকে বেশি খাবার দিলে বা প্রেগনেন্সির আগে মেয়েদেরকে আসলে বেশি খাবার দেওয়া হয় না। আমরা সবাই জানি বাড়ির ভালো জিনিসটা ছেলেদেরকে দেওয়া হয়, এটা আসলে একটা ভুল ধারণা। সবারই ছেলেদের যেরকম খাদ্যের প্রয়োজন একটা মেয়ের কিন্তু আরো বেশি প্রয়োজন। গর্ভাবস্থা মানে একটা মাকে মাসে 1 কেজি করে ওজন বাড়তে হয়, মানে 9 মাস প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে। সুতরাং তাকে প্রচুর পরিমাণে ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে, বেশি পরিমাণে, যা সে খাচ্ছে তার চেয়ে বেশি। এবং খাবার তালিকা অবশ্যই, যেটা আমি আগেও বলেছি, মানে ভাত, ডাল, শাকসবজি, সবুজ শাকসবজি, ফলমূল, নানা রঙের যে ফলমূলগুলো সেগুলোর মধ্যে ভিটামিনস আছে, খনিজ লবণ যেটাকে মিনারেলস বলি আমরা, সেটা আছে। সেটা আমাদের মানে একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য এবং একটা গর্ভবতী মায়ের জন্য খুবই প্রয়োজন। তার বাচ্চা যখন জন্ম হবে, জন্মের 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়াতে হয়। প্রথমে যে দুধটা আসে সেটা বলি শাল দুধ। শাল দুধে কিন্তু অনেক পুষ্টি আছে এবং বাচ্চাকে ওই শাল দুধটা দিলে বাচ্চা সুন্দরভাবে বেড়ে উঠবে। আবার 180 দিন পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে এবং 181 দিন থেকে আপনি বাচ্চাকে ঘরের খাবারই যে শাকসবজি, কলা, খিচুড়ি, আমরা ডালে চালে খিচুড়ি করে নরম করে চটকায়ে খাওয়াতে হবে। ডালে চালে খিচুড়ি করে নরম করে চটকায় যে খাওয়াবেন সেটা কিন্তু পরিষ্কারভাবে হাত ধুয়ে খাওয়াতে হবে, কারণ তা না হলে বাচ্চার ডায়রিয়া বা অন্যান্য অসুখ হতে পারে। এই জন্য আমাদের এটা সবসময় খেয়াল করতে হবে বাচ্চার খাবার এবং আপনি যে খাচ্ছেন এখন গর্ভাবস্থায় সেই খাবারগুলোও কিন্তু পরিষ্কারভাবে মানে ভালো মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে জানি রান্না করা হয় এবং ঠিকমতো জানি পরিষ্কার প্লেটে খাবেন এবং সেটা জানি ভালোভাবে মানে কোনো ময়লা বা জীবাণু না থাকে সেদিকে আমাদের খেয়াল করতে হবে। এবং এই সময় পাশাপাশি মায়ের দুধও কিন্তু চালিয়ে যেতে হবে। এজন্যই কিন্তু বাড়তি খাবারকে বলে কমপ্লিমেন্টারি ফিডিং, কারণ মায়ের দুধ
অবশ্যই 2 বছর পর্যন্ত খাওয়াতে হবে এবং সেটার সাথেই বাড়তি খাবার হিসেবে খাবারটা ঘরে যা খাবার দিতে হবে। হচ্ছে সেটাই, এবং শিশুর বয়সের সঙ্গে সঙ্গে সেটা অবশ্যই, পরিমাণ বাড়াতে হ্যাঁ। হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের আয়োজনে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে মা ও শিশুর পুষ্টি। আমাদের ডাক্তার আপা যেমনটি বলেছেন, শুধু গর্ভবতী অবস্থায় নয়, একজন নারী যেহেতু জীবনের একটি পর্যায়ে গিয়ে মা হবেন, কাজেই সবসময় শুরু থেকেই একজন নারী তার পুষ্টি, তার খাদ্যাভ্যাসের প্রতি নজর দেবেন, এবং যখন গর্ভবতী থাকবেন তখন শুধু সে নিজের জন্য নয়, নিজের সন্তানের জন্য খাচ্ছেন, কাজে একটু বেশি করে খেতে হবে, একটু বাড়তি খেতে হবে, পরিমাণটা বাড়াতে হবে, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে পুষ্টিকর খাবার যাতে তার খাদ্য তালিকায় থাকে, সব প্রকারের খাবার যাতে সে খায়, এবং গর্ভবতী অবস্থায় নয়, প্রসব পরবর্তী অবস্থায়ও তার নিজের স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে, কেননা সে মায়ের বুকের দুধ 6 মাস পর্যন্ত 180 দিন পর্যন্ত তার শিশুকে খাওয়াচ্ছে, কাজে নিজেও পুষ্টিকর খাবার খাবে, এবং 180 দিন পূর্ণ হলে 181 দিন থেকে শিশুকে মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার দিতে হবে, এবং শিশুর বয়সের সঙ্গে সঙ্গে সে খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এই বিষয়ে আমরা সবসময় জানবো এবং আশপাশের সবাইকে জানাবো, সেরকমটি আশা করছি, এবং অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে উজান গাঙের নাইয়া এই নাটকটি দেখবার জন্য এবং নাটকের পরে আমাদের এই আয়োজনটির সঙ্গে থাকবার জন্য। দেখা হবে আগামীতে। সবাই সচেতন থাকবেন, আশপাশের সবাইকে সচেতন রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।